আগামীকাল গতকাল এই সম্মেলন না হয় সেই জন্য আজকে এক সপ্তাহ চেষ্টা করতেছে আমাদের সেক্রেটারি এই সাকসেসফুল নেওয়ার জন্য। একটি কথা আছে, যা করে আল্লাহ ভালো জন্য করে। আমি শ্রদ্ধা করি জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তার নামে সংগঠন, সেই সংগঠনের একজন কর্মী হয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া, আমি একজন বঙ্গবন্ধু শরীফের একটি কর্মী হয়েছি, এখন আমি একজন বঙ্গবন্ধু শরীফের স্বাধীনতার ঘটকের বীর মুক্তিযোদ্ধা হয়েছি। এটাই আমার গর্ব, আল্লাহর কাছে শুকরিয়া। আমি চাই এখানে আমাদের বজলু ভাই, তাকে আমি শ্রদ্ধা করি, সে যেন আল্লাহ তাআলা তাকে ভালো রাখে, সুস্থ রাখে। আমাদের সংগঠনের একজন, উনি 2001 সালে এই সংগঠনটি মাননীয় প্রধানমন্ত্রী থেকে রেজিস্ট্রেশন আনছিল, যাই হোক আনছে, তাকে আমি শ্রদ্ধা করি। এবং সে একজন আমার বড় ভাই, সে আল্লাহ যেন তাকে ব্যবসা নসিব করে। আমি বলতে চাই, আজকে যদি আমরা একসাথে, যদি আমরা আজ আমার সেক্রেটারি একসাথে যদি আমাদের সাথে থাকতো, তাহলে আজকে এইরকম 5টা হল আমি টাকা দিতাম। কারণ সে অনেক নিষেধ করছে, অনেক রায় আসছে। আজকে দুঃখের বিষয়, কেন আমরা দেশের জন্য কাজ করতে চাই, জাতির পিতার হাতকে শক্তিশালী করার জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আজকে বঙ্গবন্ধু সমিতি দিয়েছে। আমাদের এটার প্রধান অবদান গোলাপ ভাই, কাদের ভাই, মাননীয় প্রধানমন্ত্রী, তাদেরকে শ্রদ্ধা করে এই বঙ্গবন্ধু সমিতি যতদিন বেঁচে থাকে, এই বঙ্গবন্ধু সমিতির জন্য আর এগিয়ে যেতে পারি, সেই জন্য আপনারা দোয়া করবেন। কারণ বঙ্গবন্ধু সমিতি যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় 2024 সালের ভিতরে আমরা যা আছি তার থেকে অন্যান্য সংগঠন থেকে কোনো অংশ কম হবে না। আল্লাহর রহমতে আমরা চিন্তা করি বঙ্গবন্ধু সমিতির একটা অন্তরের সমিতি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 18 কোটি মানুষের তার বঙ্গবন্ধু সমিতি, এই নামটা শুনলে মনের ভিতরটা পাওয়ার মানে। আমি যেহেতু একজন অন্যান্য সংগঠনে যাইনি, যাবো না, যখন বেঁচে থাকি এই বঙ্গবন্ধু সমিতি আল্লাহ যেন আমাকে আরো উন্নত করতে পারে, আরো বাংলার ঘরে ঘরে, গ্রামে গঞ্জে এবং থানা লেভেল থেকে সরকারে যাইতে পারে। আমি কমিটি করেছি সারা বাংলাদেশ, প্রায় 75% কমিটি করছি, এবং ঢাকা উত্তর দক্ষিণ ঢাকা বিভাগ সবগুলো কমিটি হয়ে গেছে। এবং আমরা সফরে নামবো আগামী মাসের 1 তারিখ থেকে বিভিন্ন জায়গায় সম্মেলন করবো। আমি চাই আমার সেক্রেটারি আমার লগে থাক। আমি সেক্রেটারি যাই হোক, সেক্রেটারি আমি বলি, আসো বাবা, আমি বাবা করে কথা বলি, আমি আমাকে যা অপমান ভাবে কথা বলে বিভিন্ন ফেসবুকে, এটি যাই হোক। আমি কিছুদিন আগে কাজী ভাই গোলাপ ভাইয়ের সাথে আমার বিরুদ্ধে বিভিন্ন ঠিক আছে, আমি বদনাম করতে চাই না। আসো সূর্য, তুমি আমার ছেলের মতো, একসাথে চলি, একসাথে কাজ করি, আগে বাড়ি বঙ্গবন্ধু শরীফকে আরো শক্তিশালী করি। তুমি দূরে থেকো না, এবং দূরে থেকো না। আজকে যদি আমরা একসাথে থাকতাম আরো সুন্দর হতো, আরো ভালো হতো। এবং তুমি তোমার বাপের পরিচয় দিতে চাও, যদি বাপের যদি বঙ্গবন্ধু শরীফের পরিচয় দিতে চাও, তাহলে আসো। আর নাহলে তুমি এই যে জনগণ আল্লাহর রহমতে আমার দিকে যেভাবে আমার নামের উপরে ইনশাআল্লাহ বঙ্গবন্ধু শরীফ যেখানে বলে সেখানে বলে আমি আছি।
আমাকে নেন, আমাকে নেন, আমাকে নেন, এই যে একটা জাগরণ করে গেছে। আজকে এই সম্মেলনে এত লোক হবে আমি চিন্তা করতে পারি নাই। আশা করি আগামীতে ইনশাআল্লাহ সম্মেলন করবো, তখন মানে প্রধানমন্ত্রী থাকবে এবং কাদের ভাই থাকবে, গোলাপ ভাই থাকবে। ইনশাআল্লাহ আমরা ওই রেস কোর্স ময়দানে করবো, কারণ জায়গা দিতে পারবো না, কারণ আল্লাহর রহমতে আমাদের বঙ্গবন্ধু শহীদের নাম শুনলে পরে সবাই মনে করে যে না এটা একটা সংগঠন, ভালো সংগঠন, বঙ্গবন্ধুর নাম হলে মনের ভিতরে একটা মায়া আসে। আজকে দেশকে কোন জায়গায় এগিয়ে দিচ্ছে চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী। আজকে দেশে সারা বিশ্বের ভিতরে আজকে আমরা 4-5 নম্বরে এসেছি। আজকে এবং মাননীয় প্রধানমন্ত্রী আছে পৃথিবীর ভিতরে যার নাম রয়েছে সারা বিশ্বে আজকে 10 জনের ভিতরে একজন। এবার জাতির পিতার কথা বলি, সারা বিশ্বের ভিতরে এরকম নেতা নাই যার নাম রয়েছে, এক নাম্বার রয়েছে সারা বিশ্বে এরকম জাতির পিতা। আমাদের দেশে জন্ম হয়েছিল রোগীপাড়া, হওয়ার পরে আজকে আমরা সৈনিক লীগ পেয়েছি, পতাকা পেয়েছি, আর দেশে সারা বিশ্বে আজকে জাতির পিতার নাম রয়েছে বঙ্গবন্ধু সৈনিক লীগ, বঙ্গবন্ধু যার নাম রয়েছে সারা পৃথিবীতে। আমি যেত জায়গায় গেছি, লন্ডনে, আমেরিকায় তার ছবি এবং ইউরোপে যত জাদুঘর আছে অনেক প্রধান আমার বঙ্গবন্ধু ছবি আছে। সেই নেতাকে স্বীকৃতি দিয়েছে কি যারা জাতিসংঘের সারা বিশ্বের বিচারক, তারা বলছে এরকম নেতা আসবে না দুনিয়াতে, এরকম নেতা আসবে না। আরেকটি স্বীকৃতি দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আজকে যেভাবে কাজ করছে 15 বছর, এই 15 বছরের কাজের উপরে যেভাবে আপনারা জানেন বলতে গেলে অনেক সময় লাগবে। এই দেশে যেভাবে উনি এগিয়ে যাচ্ছে, আপনারা দোয়া করবেন। জামাত শিবির এখনো চেষ্টা করতেছে, এবার বিএনপি চেষ্টা করতেছে যেন তার বিভিন্ন দিকে 21টা গ্রেনেড হামলা চেষ্টা করছে, আল্লাহ তাআলা তাকে রক্ষা করছে। 15 আগস্টে যে চেষ্টা করছে সেটা তারা সাকসেসফুল হয়েছে এবং আজকে জাতির পিতা তার সাথে তার পরিবার আল্লাহ তাদেরকে ব্যস্ত করো। 21 আগস্টে যে ষড়যন্ত্র করছিল বাবর আলী, আমাদের তারেক জিয়া এবং অনেকে, 21 আগস্টে আমিও ছিলাম, কি যে অবস্থা হয়েছিল, মানে প্রধানমন্ত্রী কেন্দ্রে যে আল্লাহ তাকে রক্ষা করছে একমাত্র আল্লাহ জানে। ওনাকে যদি ওদের কিছু হতো, ওর পরের দিন পাকিস্তানের পতাকা হতো এবং আওয়ামী লীগের সর্বনেতা ওদের একটা আগে ছিল, আল্লাহ বাঁচাইছে। আর মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ নিজে হাতে উঠে অতি করে নিয়েছে, কারণ ওনার উপরে আক্রোশ ছিল, ওনার গাইডেন্স ছিল, গাইডেন্স কিছু রাখে না। যার 1 ঘন্টা পরে শুনছি মাননীয় প্রধানমন্ত্রী এক জায়গায় আছে, আমরা সুস্থ হয়েছি। নাহলে আমাদের যে কান্দা ইসলাম ছিল, আল্লাহ কি হইলো আমরা চিন্তা করতে পারি না এরকম হবে। ওরা কল্পনা করে আগের থেকে চেষ্টা করে আগে প্ল্যান নিয়েছিল। যাই হোক, রাখি আল্লাহ মালিকে আমরা আছি সতের পথে, তাদের নিয়ে থাকবো। আমরা দোয়া করবো মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দোয়া করবো জাতির পিতার জন্য, আমরা দোয়া করবো বঙ্গবন্ধু সৈনিক লীগের যারা ভাই বোন আছেন সকলের জন্য আল্লাহ দোয়া করি তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। এরপরে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। এই মোবাইল এই জায়গা হ্যালো ভাই আপনি ধন্যবাদ। আজকের এই
বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সৈনিক লীগের যৌথ সম্মেলনের সংগ্রামী সভাপতি বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি উত্তরের লীগের উত্তরের কনভেনার ইঞ্জিনিয়ার মঞ্জুর রহমান, উপস্থিত রয়েছেন আমাদের এই লীগের সংগ্রামী সভাপতি, আমাদের এই সৈনিক লীগের বঙ্গবন্ধু সৈনিক লীগের সংগ্রামী সভাপতি, আমাদের প্রিয় মানুষ, তিনি সংগঠনকে আজকে ঘুরে ধীরে ধীরে বড় করে যাচ্ছেন। এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক এবং ব্যবসায়ী, এই সৈনিক লীগের বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ হারুন রশিদ বক্তব্য রেখেছেন। আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি আমাদের প্রিয় মানুষ, রাজপথে লড়াই সৈনিক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির বক্তব্য রেখেছেন। আমাদের ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, রাজপথের লড়াই সৈনিক জনাব ওয়ালিদুজ্জামান তরুণ বক্তব্য রেখেছেন। আমাদের সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সৈনিক লীগের সম্মানিত নেতৃবৃন্দ, কাউন্সিলর বৃন্দ, সুধীমণ্ডলীর প্রিয় ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। এই সম্মেলনে অনেক লোক, আমি অবাক হয়ে বাইরে কিন্তু অনেক লোক, সাধারণত ওই সৈনিক লীগের এত বড় একটা সংগঠনের এত লোক সত্যি প্রশংসনীয়। আপনারা অনেক কষ্ট করে এই সম্মেলনে উপস্থিত হয়েছে, এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সৈনিক লীগের আপনার নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেচ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি সাহেব, আপনারা প্রধান অতিথি হিসাবে থাকার জন্য অনুরোধ করেছিলেন। ওনার সময়ের কারণে, অনেক ব্যস্ততার কারণে, অনেক প্রোগ্রাম থাকার কারণে কিন্তু উনি সময় দিতে পারেননি, আসতে পারেননি। আগামীতে সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির কোন অনুষ্ঠানে তিনি থাকবেন বলে আশ্বাস দিয়েছেন এবং আমাকে বলেছেন, আমাকে উনি থাকার জন্য নির্দেশ দিয়েছেন এই সম্মেলনে তুমি থাকো। ওনার পরামর্শ এবং নির্দেশে কিন্তু আমি আপনাদের কাছে সম্মেলনে উপস্থিত হয়েছি। আপনাদের সংগঠন কিন্তু ঐতিহ্য রয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
জিল্লুর রহমানের কন্যা পরপর 4 বার সহ পঞ্চমবারের মতো যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশ সেবা করার সুযোগ পেয়ে উন্নয়নে অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন আমাদের সেই প্রিয় নেত্রী জনাব শেখ হাসিনা হাতে গড়া সংগঠনের বঙ্গবন্ধু শরীফ নিয়ে ফজলুর রহমান সাহেব তার মাধ্যমে তার নেতৃত্বে এই সংগঠন দাঁড় করিয়েছেন। এরা বাংলাদেশ আওয়ামী লীগের এরা সমমনা সংগঠন বলতে পারেন বা ভাতৃপ্রতিম সংগঠন বলতে পারেন, এর ঐতিহ্য রয়েছে। জনাব শেখ হাসিনা হাতে গড়া সংগঠনের বঙ্গবন্ধু শরীফকে আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ততা রয়েছে। ভিডিও করতে সবাই আমার মুখের উপরে বাংলাদেশের অভ্যুদয় এবং আওয়ামী লীগ ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত থেকে আলাদা করার কোনো সুযোগ নেই। আপনি পেরেছেন বাংলাদেশের অভ্যুদয় সহ এই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা সহ বাঙালি জাতির যত সময় অর্জন রয়েছে তার জুড়ে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব। তাই আওয়ামী লীগ ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শ্বশুরের শৃঙ্খল থেকে 1947 সালে পাকিস্তান ও ভারত দুটো রাষ্ট্রের নবযাত্রা শুরু হওয়ার পর থেকে বাঙালিরা বঙ্গবন্ধুর নেতৃত্বে এদিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন দেখেছে। তার এই ধারাবাহিকতায় 1948 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলা ভাষা মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনের পথ দিয়ে বাহাদুর ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ, 56 সংবিধান বিরোধী আন্দোলন, সংবিধান প্রণয়ন আন্দোলন, 58 রাইট খানের মাসলা বিরোধী আন্দোলন, 62 শিক্ষা কমিশনের বিরোধী আন্দোলন, 66 বাঙালি জাতির মুক্তির সর্বছয় দফা, 68 আগুনঘর ষড়যন্ত্র মামলা, 69 গণ অভ্যুত্থান গণ আন্দোলন ছাত্র সমাজের 11 দফা, 70 সাধারণ নির্বাচনে বাংলার মানুষ গৌতামাটায় বঙ্গবন্ধুকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জনের মধ্য দিয়ে ম্যান্ডেট দেওয়ার পরেও পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করায় পরিণত করায় 71 মার্চ ঐতিহাসিক এক্সপ্রেস ময়দানে আজকে স্বাধীনতা বঙ্গবন্ধু অগ্নিধারা অনেক লক্ষ লক্ষ জনতার সমাবেশে উত্তাল জনসমুদ্র ন্যায়ের দিক নির্দেশনা ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তো এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি বলেছিলেন, ভয়ে ভয়ে দুটো আহ্বান জানিয়েছিলেন, আওয়ামী লীগের নেতৃত্বের সংগ্রাম পরিষদ গুরুত্ব আহ্বান জানিয়েছিলেন এবং তার চার্জ আছে তাই নিয়ে শত্রু মোকাবেলার আহ্বান জানিয়েছিলেন। তার যে ঐতিহাসিক ভাবে আপনাদের মতো অনেকের মতো আমিও সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, ভারতে গিয়েছিলাম, ট্রেনিং থেকে বাংলায় ফিরে এসে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। 9 মাস সশস্ত্র সংগ্রামের পর 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সংগ্রামে অর্জিত হয়েছে স্বাধীনতা, অর্জিত হয়েছে বিজয়। 1971 সালের 6 ডিসেম্বর মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে 1,70,630 বর্গ কিলোমিটার একটি সবুজ বাংলাদেশ যিনি জাতির সঙ্গে উপহার দিলেন,
তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা ইতিহাস। সেই বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, আর সেই আওয়ামী লীগের এই সমমনা ভ্রাতৃত্ববাদী সংগঠন বঙ্গবন্ধু শহীদ লীগ। ইতিহাস ঐতিহ্য রয়েছে। বঙ্গবন্ধু শহীদ লীগের ঐতিহ্যকে গর্বিত আপনারা সভাপতি তাই কন্যা জাতির পিতা কন্যা জগদীশ শেখ হাসিনা আপনাদের ঘর এই সংগ্রামের বিচারে ঐক্য করা যায় না। ঐক্য রাখতে হবে। প্রধানমন্ত্রী তার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদের এমপি প্রধান অতিথি উপস্থিত থেকে আপনাদের কেন্দ্রীয় কমিটির উপহার দিয়েছেন, সম্মেলন করেছেন না? বঙ্গবন্ধু কন্যা জগদীশ শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যারা ওয়ার্ল্ড তাদের উপস্থিত থেকে আপনাদের এই কমিটির উপহার দিয়েছেন। আর সুযোগ নাই, বিদায় করার সুযোগ নাই, বিদায় করার সুযোগ নাই। একমাত্র ক্ষমতার অধিকারী আছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জগদীশ শেখ। এটাকে বিদায় করা যাবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। কাজের মধ্যে ভুল থাকতে পারে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, সমস্যা আলোচনা হতে পারে, কিন্তু মারামারি কাটাকাটি করে সামনে দ্বিধাবিভক্ত করা যাবে না। বসে সমাধান করতে হবে, ঐক্যবদ্ধ রেখে সামনের দিকে এগিয়ে দিতে হবে। এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন আপনাদের অনুরোধ করব একইভাবে সংগঠন ঐক্যবদ্ধ রেখে সামনের দিকে বাড়াবেন। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেই সংগঠন বর্ধিত হয়, কর্মী বৃদ্ধি হয়, সামনের দিকে এগিয়ে নেওয়ার পথ পরিষ্কার হয়, সংগঠন সুরক্ষিত থাকে, সংগঠিত থাকে, বেরোনো হয়, গতিশীল হয়। প্রতিযোগিতা থাকবে কিন্তু মারামারি কাটাকাটি থাকবে না। আমি প্রতিযোগিতায় পছন্দ করি না। প্রতিযোগিতা থাকলে কর্মী বাড়ে, সংগঠন বাড়ে, পরিধি বাড়ে। বঙ্গবন্ধু তার হাতে গড়া সংগঠন যেভাবে তিনি তার মেধা দিয়ে, শক্তি দিয়ে, সাংবিধানিক ক্ষমতা দিয়ে আন্দোলন করেছেন। ৭৭ সালে বঙ্গবন্ধু তার মন্ত্রিসভা থেকে তার পদত্যাগ করে তার প্রিয় সংগঠন আওয়ামী লীগের পুরোটা সবাই দিয়েছে। মন্ত্রী পরিষদ ত্যাগ করেছে, তার সংগঠন ইতিহাস আমাদের সেই প্রিয় নেতাকে ৭৫ 15 আগস্ট মানবতার ঘৃণা শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতক চক্র সপরিবারে নির্মমভাবে হত্যা করল। আর দুই কন্যা শেখ হাসিনা শেখ রেহানা বিদেশে থাকার কারণেই কিন্তু ওই ঘাতকের হাত থেকে রক্ষা পান। এই সেই মাস আমি দিবানি সেই জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা আজকের প্রধানমন্ত্রী জগদীশ শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস 1961 সালের 17 মে অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের নিষেধাজ্ঞা উৎখাত করে, তার রক্তচক্ষু উৎখাত করে, জীবনকে বাঁচিয়ে রেখে মৃত্যুকে আন্দোলন করে ভোট ভাগের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য লক্ষ লক্ষ জনতার ভালোবাসা, উচ্চ সম্ভাষণ, প্রাণ ঢালা উচ্চ সম্ভাষণের গোড়া জাতি নিশ্চিত হচ্ছে ভালোবাসার ডালা মাথায় দিয়ে সেতু বাংলার মাটিতে ফিরে এসেছে। লক্ষ লক্ষ জনতার আশীর্বাদ ধর্মের নেত্রী
আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ। পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান ক্ষমতায় এসে কাজ দিয়ে দেশ শাসন করেছে। ক্ষমতায় এসে বঙ্গবন্ধু নাম ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছে। বাংলাদেশের সঠিক রাজনৈতিক ইতিহাসকে ভিন্ন ভাবে প্রবাহিত করে এই পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠিত রক্ষার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনিদের বিচার না করে যারা বলেছিল হাকিম শেখ মুজিব, যারা যথার্থবাদ ইসলাম খুনিদের বিচার না করে জিয়াউর রহমান ইন্টেলিজেন্স পাস করে তাদের বিচার কার্য বন্ধ করে দেয়। আত্মস্বীকৃত খুনিদেরকে ফ্রিডম পার্টি গঠন করে বঙ্গবন্ধুর পরিবারের বেঁচে থাকা অবশিষ্ট সদস্যদের হত্যার ষড়যন্ত্র করে তাই যুদ্ধবাদী যারা স্বাধীনতা চায় না, যুদ্ধবাদী মানবতা বিরোধী স্বাধীনতা বিরোধী পাকিস্তানি নাগরিক গোলাম আজমকে পাকিস্তান থেকে ফিরিয়ে নিয়েছে। সেই গোলাম আজম ছিল পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠিত রক্ষা কমিটির চেয়ারম্যান। সেই গোলাম আজমকে পাকিস্তান থেকে ফিরিয়ে নিয়েছে জিয়াউর রহমান। আচ্ছা, কারাগারে বিচারাধীন মানবতা বিরোধী শাহজাহানকে জেলখানায় দেশের প্রধানমন্ত্রী মৌলানা আব্দুল আলীকে মন্ত্রী উপদেষ্টা বানিয়ে ইতিহাসের আর অধ্যায়ে কলঙ্কিত করেছে তুমি দিলাম। 11,500 দল যারা বিচারাধীন ছিল, এই 11,500 দল বঙ্গবন্ধু যাদের বিচার কার্য শুরু করে গেছিলেন, জিয়াউর রহমান তাদের বিনা বিচারে জেলখানা থেকে ছেড়ে দিয়ে স্বাধীনতার বিরোধী শক্তির বীজ বপন করেছে। সেই জিনিসগুলা কি আজ বীজ বড় বড় শাখা পোশাক হয়ে বড় বড় বট বৃক্ষের মতো পরিণত হয়েছে। আমরা সেখানে চলে বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনিদের বিচার করলো না, তাদেরকে রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে প্রতিষ্ঠিত করলো, মুক্তিযোদ্ধাদের হত্যা করলো, বিমান বাহিনীর 562 জন অফিসারকে নির্মমভাবে তার মুক্তি নেই, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। আমরা সেদিন ছাত্র রাজনীতি করেছি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের জনগণনা সুশীল ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ছাত্র সংসদের নির্বাচনে গিয়ে সমাজ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আন্দোলন করেছি, রাজপথ স্লোগান দিয়েছি। বঙ্গবন্ধুর নাম বলা যেত না, নিষিদ্ধ ছিল। 7 মাসের ভাষণ বাজানো যেত না। তার বিরুদ্ধে দেশ শাসন করেছে। সেই কাজগুলো বন্ধ করে পুলিশের হয়রানির মাঝে রাত অন্ধকারে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরে চিকামারা সহ যারা স্লোগান তুলেছিল মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম, 1 বছরের রক্ত থেকে লক্ষ মোদী জন্ম নেবে, সেই দুটি কয়েকের মধ্যে আমারও থাকার সুযোগ হয়েছে। রাজপথে স্লোগান দিয়েছি, অনেকবার মৃত্যু দুয়ার থেকে ফিরে এসেছি। ওই জিয়াউর রহমান